দর্শক, আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন সেটিকে আঞ্চলিক ভাষায় বলা হয় আলং। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সুনামগঞ্জের সদর উপজেলার মাইজবাড়ি গ্রামে, যেটি হচ্ছে সুনামগঞ্জ শহরের ঠিক পাশের গ্রাম। এই গ্রামে 200 বছর ধরে তৈরি করা হচ্ছে পরিবেশ বান্ধব নৌকা, এবং এই নৌকা তৈরির কারখানাকে আঞ্চলিক ভাষায় বলা হয় আলং। আমি যদি আপনাদের একটু জানানোর চেষ্টা করি, পরিবেশ বান্ধব নৌকা এখানে তৈরি করে এই জায়গাটা রাখা হয়েছে। যদি দেখানোর চেষ্টা করি যে এই জায়গাতেই নৌকা রাখা হয়েছে, এবং পরিবেশ বান্ধব এই জন্যই বলা হয়েছে যে এই নৌকাগুলোতে যে সকল উপকরণ ব্যবহার করা হয় সেটি কাঠ এবং পাট এবং বাঁশের বিভিন্ন অংশ ব্যবহার করা হয়, পাশাপাশি হচ্ছে লোহা ব্যবহার করা হয়। অন্যান্য অঞ্চলে নৌকা তৈরির ক্ষেত্রে আমরা দেখেছি এই অংশগুলোই ব্যবহার করা হয়, তবে পানি যেন নৌকাতে না ওঠে সেই জন্য তারা বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং প্লাস্টিক ব্যবহার করে থাকে। কিন্তু এই নৌকাগুলোতে বিশেষভাবে তৈরি করা হয়, এবং এই নৌকাগুলোতে কোনো ধরনের আলকাতরা, প্লাস্টিক কিংবা পরিবেশ দূষণ হয় এরকম কোনো উপকরণ এখানে ব্যবহার হয় না, যার ফলে এটার অনেক সুনাম রয়েছে। এবং এটি 200 বছর ধরে এই গ্রামে কিন্তু নৌকা এভাবে তৈরি করা হচ্ছে। একই সাথে এই নৌকাগুলো তৈরি করে এখানে রাখা হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এখান থেকে নৌকা ক্রয় করে নিয়ে যান। তবে আমাদের সাথে কথা বলেছেন এখানকার আলংয়ে যারা কাজ করেন, অর্থাৎ নৌকা তৈরির কারখানায় যারা কাজ করেন, তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে তারা যে নৌকা তৈরি করছেন সেগুলোতে এবছর মূলত তারা ঘাটতির মুখে আছে। কারণ হচ্ছে ওনারা যে পরিমাণ খরচ হয় একটি নৌকা তৈরিতে, সেই পরিমাণ টাকায় কিন্তু সেটি বিক্রি করতে পারে না বলে এখানকার স্থানীয়রা বলেছেন। যারা নৌকা তৈরি করেন তারা এমনটি জানিয়েছেন যে একটি নৌকা তৈরি করতে মোটামুটি একটু মাঝারি টাইপের বা একটু বড় যে নৌকাটি আছে সেটি তৈরি করতে 24,000 টাকার মতো খরচ হয়। সেটি তারা 20-22 হাজার টাকা সামথিং বিক্রি করতে পারেন, যেখানে প্রায় 1,000 টাকা 2,000 টাকা তাদের লোকসান থাকে। তো তারা যেটি বলছেন যে এবছর ধুপাজান নদী এবং জাদুকাটা নদী বন্ধ থাকার কারণে কিন্তু এখানকার এই নৌকার চাহিদাটা অনেকটাই কম। তবে তারা ধারণা করছেন যদি এই নদীগুলোতে পাথর এবং বালু উত্তোলনের পরিবেশ সৃষ্টি হয় এবং সরকার যদি সেগুলোতে অনুমোদন দেয়, নৌকার দাম আবার বৃদ্ধি পাবে। সেই বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু তারা এই কাজগুলো আরও আনন্দ নিয়ে করতে পারবে, এই কাজগুলো তারা চালিয়ে যেতে পারবে। তারা বলছেন যে এই কাজ চালিয়ে যাওয়ার জন্য তাদের যে এই মুহূর্তে তাদের যে ঘাটতি রয়েছে তাদেরকে সরকারিভাবে বিভিন্ন সহায়তার প্রয়োজন, এবং তারা বলছেন যে এই সহায়তা না করলে হয়তো তারা এই বংশ পরক্রমায় পাওয়া এই কাজটি হয়তো কিছুদিন পরে হয়তো থাকবে না, সেটি বন্ধ হয়ে যেতে পারে।